বেড়াতে যদি তুমি যাও কোনোদিন আমার কালিম্পং, মনে রেখো শঙ্কর হোটেলের ভাড়া ট্যুরিস্ট লজের থেকে কম। না, শঙ্কর হোটেলের ঠিকানা আমি জানি না, ওটা অঞ্জন দত্তই বলতে পারবেন। কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা টিপিক্যাল কালিম্পং নয়। এখানে না আছে ট্যুরিস্টদের ভিড়, আর না আছে গতানুগতিক কোনো হোটেল। শুরু হচ্ছে দ্য ফ্লপ এক্সপ্লোরারের অফবিট কালিম্পং সিরিজ। নানা রঙের পাহাড়, অচেনা পাহাড়ি পথ আর অজানা কিছু গ্রাম। এই সিরিজে আমরা চলেছি একদম অন্যরকম কালিম্পংকে খুঁজতে। পর্যটকদের ভিড় থেকে অনেক দূরে পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ছোট ছোট গল্প, মানুষের হাসি আর প্রকৃতির নিঃশব্দ আহ্বান সবকিছু তুলে ধরবো এই সিরিজে। অফবিট কালিম্পং সিরিজের প্রথম পর্বে আপনাদের নিয়ে যাব মেঘেদের দেশ তন্দ্রাবঙে, যেখানে সকালটা শুরু হয় সুগন্ধি চায়ের কাপে চুমুক দিয়ে অপূর্ব পাহাড়ের শোভা দেখতে দেখতে, আর সন্ধ্যাটা নামে এক মায়াবী কুয়াশার ঘ্রাণে। তাহলে আর কি, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নর্থ বেঙ্গলে একটা নতুন অফবিট ডেস্টিনেশন খুঁজছেন। বর্তমানে আমি আছি তন্দ্রাবঙে। গতকাল আমরা তুরিবাড়ি থেকে এখানে এসেছি। ডিরেক্টলি যদি আপনারা এখানে আসতে চান তো শিলিগুড়ি অথবা এনজেপি স্টেশন থেকে তো গাড়ি রিজার্ভ করে আসতেই পারেন। ভাড়া পড়ে 3 থেকে 4 হাজার টাকার মতো। আমরা যেই রুটে এসেছি, যদি আপনি সেই রুটে আসতে চান ভায়া লাভা, তাহলে হয়তো 1 থেকে 1.5 হাজার টাকা এক্সট্রা পড়বে। ছোট গাড়ির ক্ষেত্রে 1 হাজার টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 1.5 হাজার টাকা। আমরা যেই রুটটা দিয়ে এসেছি, আপনারা যদি ওই রুটটা দিয়ে কখনো ট্রাভেল না করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই ওই রুটটা দিয়ে একবার অন্তত আসুন। সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর, অনেক কটা সাইট সিন পয়েন্টও আছে। আমরা আসার সময় কয়েকটা পয়েন্ট সাইট সিন করে এসেছি, এই পর্বে আপনারা সেই সব পয়েন্ট দেখতে পাবেন। তন্দ্রাবঙে আমরা আছি তামাং হোমস্টেতে। এখন সকালবেলায় একটু হেঁটে আর চারপাশটা দেখতে বেরিয়েছি। আমরা তুরিবাড়ি থেকে লাভা হয়ে তন্দ্রাবং পৌঁছেছিলাম। যারা এনজেপি বা শিলিগুড়ি থেকে আসছেন তারা গাড়ি রিজার্ভ করে NH10 ধরে অথবা ভায়া লাভা তন্দ্রাবং আসতে পারেন। যারা শেয়ার গাড়িতে আসতে চান তারা আলগাড়া পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তারপর তন্দ্রাবং পর্যন্ত গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। আমরা কিছু পয়েন্টে সাইট সিন করে তারপর পৌঁছাবো। প্রথমেই আমরা পৌঁছালাম চেল নদীর পাড়ে। আমরা এখন লাভা হয়ে যাব তন্দ্রাবং। তো প্রথম এই পয়েন্টটায় এলাম সাইট সিনের জন্য। এটা হচ্ছে আপার ফাগু পিকনিক স্পট, আর এখান দিয়ে বয়ে যাচ্ছে চেল নদী। আমরা অফবিট কালিম্পং ঘোরার জন্য একটাই গাড়িকে বলে দিয়েছিলাম, তো মনীষ ভাইয়া এসেছে, উনি আমাদেরকে তুরিবাড়ির লিজার পয়েন্ট থেকে পিক আপ করলেন। পিক আপ করে আজকে তো বললাম তন্দ্রাবং যাব। আর পুরো ট্রিপটাই আমরা এইভাবে করেছি যে একটা জায়গা থেকে আমরা একটা জায়গায় মুভ করব, তার আশপাশে বেশ কিছু জায়গা সাইট সিন করে তারপর মুভ করে যাব। আপনারা যারা ডিরেক্ট আসছেন তন্দ্রাবং তারা এনজেপি থেকে ডিরেক্ট গাড়িতে চলে আসতে পারেন, অথবা ভায়া গরুবাথানও যেতে পারেন। আমরা যেই ট্রিপটা সাইট সিন করে যাচ্ছি এইটাও কিন্তু ফলো করতে পারেন, শিলিগুড়ি থেকে এটাও হয়ে যাবে। ভাড়া কত পড়বে সেক্ষেত্রে একবার ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। আমাদের এইটার জন্য অ্যাপ্রক্স পার ডে 3 হাজার টাকা করে পড়েছে। এই জায়গাটা মেনলি পিকনিক স্পট, তবে ট্যুরিস্টরা এখানে সাইট সিন করতেও আসেন। এনজেপি থেকে এই রুটটা দিয়ে খুব বেশি ট্যুরিস্ট আসেন না, তবে অসাধারণ ল্যান্ডস্কেপ এই জায়গাটার। ডুয়ার্স পাহাড়ে মিশছে, এখানে পাথুরে সমতল আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে কিছুটা টাইম কাটালাম, ছবি টবি কিছু তুললাম। এবার এখান থেকে বেরিয়ে যাব কারণ হাতে বেশি সময় নেই। এরপরেই শুরু হলো পাহাড়। সত্যি বারবার দেখেও যেন এই দৃশ্য পুরনো হয় না, আর প্রতিবারই গাড়িতে উঠে অপেক্ষায় থাকি কখন পাহাড় দেখতে পাবো। সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কিছুক্ষণ আসার পর আমরা পৌঁছালাম ম্যাম্বিয়প টি গার্ডেন।
এখানে পাবেন চা বাগান আর কালিম্পংয়ের পাহাড়ের সুন্দর ভিউ। দূরে ওখানে একটা স্ট্রিম আছে, এখন জল নেই, শুকনো। এখান থেকে 15 মিনিটের দূরত্বে আর একটা পয়েন্ট আছে। এখানে আপনারা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াতে পারেন। এই জায়গাটাও খুব সুন্দর। এখানে ওই চেল নদীই বয়ে যাচ্ছে, চাইলে নদীর পাড়েও যাওয়া যায়, ব্রিজের ডান দিক দিয়ে রাস্তা আছে। এখানে দেখুন কমপক্ষে কয়েকশো পাখি উঠছে। আর এই দেখুন মানব সভ্যতার অভিশাপ, কাছেই ডাস্টবিন আছে, তাও রাস্তাতেই ফেলা যায়। এরপর আমাদের গন্তব্য লাভা। সাইট সিন করে লাভা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। আপনারা এই সেম রুটে লাভার সাথে সাথে রিসপও ঘুরে নিতে পারেন। ক্লিন ওয়েদারে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। भैया अगर कोई ये तोंद्राबंग में स्टे कर रहा है तो वो आसपास साइट सीन कहाँ कहाँ कर सकता है? तंदुरबंग से वही आसपास आप एक ऑप्शन एक हो गया लावा रिशॉप, हाँ। कोलाखाम छांगे फॉल से जा सकते हैं। अच्छा। या इधर आपका दूसरा जगह ऋषि खोला, पेडोंग, क्रॉस हिल, ये सब जा सकते हैं। या तो डेलो साइड जा सकते हैं, डेलो, हनुमान मंदिर, बुद्धा पार्क, ये सब आपका करीबन इसमें वही 4 से 5 घंटा लगेगा कवर करने में। अच्छा, और लगभग दिन का कितना होगा? आपका वही पर डे आपका वही लगभग 3500 आएगा पर डे। ओके। पर डे का। और ये सिलेडी गाँव, इच्छे गाँव की घूम सिलेर सकते हैं? वो भी हो सकता है। और कल हम वो जो रास्ता छोड़ के आए फिक्काले गाँव, वो भी घूम सकता है? जी जी, अच्छा, वो भी घूम सकते हैं। वो भी वो 3500 के अराउंड में ही हो जाएगा? जी जी, ठीक है भैया, थैंक यू। লাভায় রাস্তার ধারে ধারে চা এবং স্ন্যাক্সের প্রচুর স্টল আছে। এখানে প্রচুর হোটেলও আছে, চাইলে স্টেও করতে পারেন। তবে আমরা এখানে এসেছি লাভা মনেস্ট্রি দেখতে। লাভা মনেস্ট্রির ভিতর থেকে পাহাড়ের অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। আমি যতবারই লাভা এসেছি ততবারই এইরকমই মেঘ ভেসে যেতে দেখেছি। মনেস্ট্রির নিচে একটা সোভেনিয়ার শপ আছে। লাভা মনেস্ট্রির আসল নাম হলো কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি। এই মনেস্ট্রি তৈরি হয়েছিল 1990 সালে এবং বর্তমানে প্রায় 100রও বেশি বৌদ্ধ সন্ন্যাসী এই মঠে ধর্মচর্চা করেন। চাইলে এই মনেস্ট্রির ভিতরেও যাওয়া যায়, তবে আমরা যেদিন গিয়েছিলাম কোনো একটা অনুষ্ঠানের জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি। এখান থেকে লাভা শহরকে কি সুন্দর লাগছে দেখুন। মেঘ যেন প্রতি মুহূর্তে সব মলিনতা ধুয়ে দিয়ে যাচ্ছে। লাভা থেকে তন্দ্রাবং আর 40 থেকে 45 মিনিট সময় লাগবে। সাইট সিন না করে যারা ডিরেক্ট আসবেন তারা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। প্রথম নজরেই মুগ্ধ হয়েছিলাম তন্দ্রাবঙ্গের সৌন্দর্যে। অপূর্ব সুন্দর এই পাহাড়ি গ্রাম। যারা তন্দ্রাবং আসছেন, এখানে কাছেই একটা ওয়াটারফল আছে, ডুকা ফলস। তন্দ্রাবং এলে সেটাও অবশ্যই ঘুরে নেবেন। বর্তমানে রাস্তা খারাপ থাকার জন্য আমরা যেতে পারিনি। তন্দ্রাবঙ্গে আমাদের রাত্রি যাপনের ঠিকানা তামাং ফার্মস্টে। চলুন প্রথমে রুমটা দেখিয়ে নিই। ফার্স্ট ফ্লোরে আমরা রুম নিয়েছি, একদম বেসিক রুম। রুমে 2টো ডাবল বেড দেওয়া আছে, তবে বেডের সাইজ খুব একটা বড় না। যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে 2 জন একটা বেডে শুতে একটু সমস্যা হতে পারে। ওয়াশরুম খুব একটা বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। রুমের জানালা থেকে এই রকম ভিউ।
রুমের বাইরে বেরোলে চারিদিকে সুন্দর পাহাড়। আপনারা এলেই ডান দিকের রুমটা নেওয়ার চেষ্টা করবেন, এখান থেকে আরো বেটার ভিউ পাবেন। 4:20 বাজছে, জাস্ট 10 মিনিট আগে এখানে এসে পৌঁছালাম। রাস্তায় অনেক কিছু সাইট সিন দেখে আমরা পৌঁছালাম বলে অনেকটা টাইম লাগলো, ডিরেক্ট এলে এতটা সময় লাগার কথা না। তো লাঞ্চ আমি এনাদের যেহেতু প্যাকেজেই আছে, লাঞ্চ আমি বলেছিলাম এনাদেরকে রেডি করেই রাখতে, আমরা যখনই আসবো একটুখানি লাঞ্চ করে নেবো। তো রুমটা তো আপনাদের দেখালামই, এবার ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য আমরা এনাদের কিচেনে যাই। এখানের জানালা থেকেও ভিউ আছে, খেতে খেতে পাহাড়ের শোভা উপভোগ করতে পারেন। প্যাকেজের বাইরে অতিরিক্ত কিছু খাবার চাইলে তাও পেয়ে যাবেন। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, ক্রিস্পি আলু ভাজা, ডিমের কারি, স্যালাড, আচার এবং পাঁপড়। ঠান্ডা পাহাড়ি পরিবেশে বসে গরম গরম সুস্বাদু খাবার দারুণ লেগেছিল আমাদের। এখানে একটা চার্চ আছে, আগামীকাল সকালে আমরা সেখানে যাব। আজকে আর কোনো অ্যাক্টিভিটি নেই, তাই সন্ধ্যাটা এখানেই বসে কাটাবো। সন্ধ্যায় আমাদের দেওয়া হয়েছিল ভেজ পকোড়া এবং চা। সন্ধ্যায় বাইরের পরিবেশটা একবার দেখুন, চারিদিক মেঘে ঢেকে গেছে আর আমরা এখন আছি সেই মেঘের মধ্যেই। রাত্রের মেনুতে ছিল রুটি, আলু ভাজা এবং চিকেন কারি। দুর্দান্ত টেস্ট ছিল খাবারের। এখান থেকে কিছুটা দূরেই একটা চার্চ আছে, আগামীকাল সকালে আমরা সেখানে যাব। সকালবেলায় এই অসম্ভব সুন্দর পরিবেশে একটু হাঁটতে বেরোলাম। কিছুটা এগিয়ে সামনে একটা চার্চও আছে, আমি জানি না চার্চ পর্যন্ত যেতে পারবো কিনা, কতটা ডিস্টেন্স সেটাও আমার আইডিয়া নেই। দেখি যতটা যেতে পারি, যদি চার্চে পৌঁছাতে পারি আপনাদের অবশ্যই দেখাবো। চার্চের দিকে যেই রাস্তাটা যাচ্ছে সেটা কন্টিনিউ এরকম ডাউনের দিকে যাচ্ছে, নামার সময় তো নেমে যাচ্ছি, ওঠার সময়তে বুঝতে পারবো। তন্দ্রাবঙ্গে আমাদের একদিনই স্টে ছিল, বাট এই পুরো অফবিট কালিম্পং সিরিজে আমি এরকম জায়গায় দেখানোর চেষ্টা করেছি যেখানে আপনারা 2-4টে দিন আরাম করে ছুটি কাটাতে পারেন। আর এখান থেকে আশপাশে সাইট সিনের অপশানও কিন্তু প্রচুর অ্যাভেলেবেল আছে। চারদিকের পরিবেশ, গ্রামটা এত সুন্দর যে আমি যেরকম হেঁটে ঘুরে বেড়াচ্ছি আপনি এরকম হেঁটেও ঘুরে বেড়াতে পারেন আশপাশটা। আর তার সাথে এখান থেকে আপনারা লাভারি সব সাইট সিন করে নিতে পারেন, কাফের গাঁও, লোলেগাঁও সাইট সিন করে নিতে পারেন, কালিম্পংয়ের ওই সাইডটাও আপনারা সাইট সিন করে নিতে পারেন। এখান থেকে আপনারা সিকিম সাইট সিন করে নিতে পারেন। তবে সিকিম সাইট সিন করার ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের গাড়ি ওখানে সাইট সিনের জন্য অ্যালাউ না, আপনাদেরকে সিকিমের গাড়িই নিতে হবে। তো ফাইনালি চার্চে এসে পৌঁছালাম। খুব একটা বেশি হাঁটা না, 10 থেকে 15 মিনিটের হাঁটা আমাদের ওই তামাং ফার্মস্টে থেকে। আসার সময় সুবিধা যেটা, পুরো রাস্তাটাই ডাউনে, তো 10 থেকে 12 মিনিটের মধ্যে হেঁটে চলে এসেছি, কিছু বুঝতে পারিনি। ফেরার সময় চড়াই করে দেখব, এক্সপিরিয়েন্সও অবশ্যই শেয়ার করব, বাট ডিস্টেন্স খুব একটা দূরে না, ওই 10 থেকে 15 মিনিট। বাচ্চাদের জন্য একটা স্কুল আছে, এই জায়গায় যারা পড়াশোনা করে তাদের ভাবুন, এখানে ক্লাসরুম আর সামনে এরকম ভিউ।
চার্চ ঘুরে ফেরার পথে রওনা দেব ভাবছি, তখনই চার্চে প্রেয়ার শুরু হয়। এটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আপনাদের সাথেও শেয়ার করলাম। আসার সময় তো নিচে হড়হড় করে নেমে চলে এসেছিলাম, যাওয়ার সময় পুরো রাস্তাটা স্টিফ চড়াই। যাদের পা বা হাঁটুর সমস্যা আছে গাড়ি করে আসবেন, গাড়ি যাওয়ার রাস্তা আছে একদম চার্চের সামনে অবধি গাড়ি যায়, গাড়ি করে আসবেন। তন্দ্রাবং ভ্রমণ শেষ, এবারে আমাদের পরের গন্তব্য যাওয়ার পালা। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এখানে 4 বেলা খাওয়া এবং রুম নিয়ে আমাদের খরচ হয়েছিল 1200 টাকা প্রতিজন। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আলু পরোটা এবং আচার। খাবারের টেস্ট যথারীতি খুবই ভালো। আজকে আমরা এখান থেকে বেরিয়ে কালিম্পংয়ের আরেকটা অফবিট জায়গায় যাব, সেই গল্প থাকছে আগামী পর্বে। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার কালিম্পং সিরিজের দ্বিতীয় দিনের ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।